إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم وقال تعالى كنتم خير أمة أخرجت للناس صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام जनाब सदर मोहतरम काबिल एहतरम हजरत उलमाए करम समवेत बेरादरान इस्लाम ঐতিহ্যবাহী জামিয়া মুহাম্মদিয়া হারিকান্দি মাদ্রাসার ঐতিহাসিক সালানা জলসায় দেশ বিদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আপনাদের সামনে সব সময় আলোচনা করে থাকেন। আজকেও অনেকে আলোচনা করেছেন, সামনে অনেকে আলোচনা করবেন। আমি জোহরের নামাজের পরে দুপুরের সময় আপনাদের সামনে অত্যন্ত ক্লান্ত, পরিশ্রান্ত এবং অসুস্থ অবস্থায় হাজির হয়েছি। মাদ্রাসার সাবেক মুহতামিম, এদেশের উলামায়ে কেরামের নয়নমণি, মুজাহিদে মিল্লাত, সকল প্রকার বাতিলপন্থী এবং বেদাতীদের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্রোহ হযরতুল আল্লাম শেখ আব্দুল গনি শেখে হারিকান্দি রহমতুল্লাহি আলাইহি জীবদ্দশায় আমাকে বারবার এই মাহফিলের কথা বলেছেন, এই মাদ্রাসার কথা বলেছেন। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি ওই সময় দিতে পারি নাই, আসতে পারি নাই। ওনার পরে বর্তমানে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই যে আপনারা আপনাদের চয়েসটা বড় ভালো এবং বড় উন্নত। ওনার ইন্তেকালের পরে আপনারা যাকে মাদ্রাসার দায়িত্ব দিয়েছেন, মুহতামিম বানিয়েছেন, হযরত মাওলানা এনামুল হক সাহেব, উনি ইংল্যান্ডে একটি প্রতিষ্ঠিত বড় মসজিদের ইমাম ও খতিব। দ্বীনের অনেক কাজে উনি সেখানে জড়িত এবং রাত্রদিন 24 ঘন্টা দ্বীনের কাজে ব্যস্ত থাকেন। উলামায়ে কেরামের যথেষ্ট খেদমত করেন, আমরা সেখানে গেলে আমাদেরকে অনেক খেদমত করেন। উনি মাদ্রাসার দায়িত্বশীল। আজকে 2 বছর যাবত আমাকে এইখানে আসার জন্য বারবার উনি আমাকে বলেন, আমি সময় দিতে পারি না, আজকে আমি এখানে আসতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ যে আমাকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।
আমার বন্ধুগণ, আমরা মুসলমান, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে মুসলমান বানিয়েছেন। ইচ্ছা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে খ্রিস্টানের ঘরেও জন্ম দিতে পারত। আল্লাহ পাক আমাদেরকে বুদ্ধিশের ঘরেও জন্ম দিতে পারত। বাংলাদেশে জন্ম না দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউরোপের খ্রিস্টানের ঘরেও জন্ম দিতে পারত। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দয়া করে বিনা দরখাস্তে বিনা আরজিতে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। মুসলমানও আবার কেমন মুসলমান? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীর উম্মত তারাও ছিল মুসলমান। কিন্তু এই বিশ্ব নবীর উম্মতেরা, তোমরা শোনো, সকল নবীর উম্মতের ভিতরে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ মর্যাদাশালী উম্মত বানিয়েছে। সুবহানাল্লাহ। বেশি জোরে কইলে বাইরের মানুষ শুনবে, শরমের কথা আস্তে কই। বাংলা কথা বুঝেন তো? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত মানব কুলের ভিতরে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। তোমরা সবচাইতে বেশি দামি। তোমরা যেহেতু দামি, এই জন্য তোমাদেরকে কোরআন দিয়েছি দামি, নবীও দিয়েছি দামি। তোমাদের সবকিছুই দামি। আমার বন্ধুগণ, আমরা শ্রেষ্ঠ উম্মত, খায়রা উম্মত, শেষ উম্মত। আমাদের নবী নবীদের শেষ, উম্মতের মধ্যে আমরা উম্মতের শেষ। কথা আসতে বললেন। আমার নবীর পরে নবী নাই, আমাদের পরে উম্মত নেই। কথা পরিষ্কার, ঠিক কিনা? কর আমার নবীর পরে ঘুমাইছে। আমার নবীর পরে নবী নাই, আর আমরা যে উম্মত, আমাদের উম্মতের পরে উম্মত আর নাই। আমরাও শেষ, নবীও শেষ। ঠিক না? ঠিক। কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়তি চলবে। এই দ্বীন ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবীর আইন কানুন কিয়ামত পর্যন্ত চলবে। নতুন কোন শরীয়ত আল্লাহ পাক আসমান থেকে নাজিল করবেন না। আমার নবীর মাধ্যমে যা নাজিল করেছেন তাই কিয়ামত পর্যন্ত চলবে। ঠিক না? ঠিক। এর ভিতরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারা জান্নাতি। তারা কি? জান্নাতি। রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। কয়টা? 73টা। একটা জান্নাতি, 72টা জাহান্নামী। জান্নাতে যাইব কয়টা? কয়টা? একটা জান্নাতে যাবে আর 72টা জাহান্নামে যাবে। রাসূলকে জিজ্ঞেস করেছেন, হুজুর এই দলটার নাম কি? কোন দল? হুজুর বলছেন, এই দলটার নাম হলো ওহুম আহলে সুন্নাতুল জামাত। এই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য হইতে চান? কারা কারা চান দেখি? আল্লাহ কবুল মঞ্জুর করুক। আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক না? ঠিক। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য যদি হইতে চান, সেই দলের সঙ্গে যদি সম্পর্ক রাখতে চান, ওই দলের লিস্টে যদি নাম উঠাইতে চান, ফরম যদি পুরা করতে চান, তাইলে আপনাকে 4টা জিনিস মানতে হবে। কয়টা? কয়টা? 1 নম্বরে নবী। 1 নম্বরে নবী। বলেন 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 বলেন। 1 নম্বরে নবী, 2 নম্বরে সাহাবী, 2 নম্বরে সাহাবী, 3 নম্বরে মাযহাবের ইমাম, 4 নম্বরে উলামায়ে কেরাম। কয়টা? কয়টা? 4টা। 1 নম্বরে, 2 নম্বরে
সাহাবী, 3 নম্বরে মাযহাবের ইমাম, 4 নম্বরে উলামায়ে কেরাম। মনে থাকবে তো? মনে থাকবে তো? 1 নম্বরে নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। আমার নবীর চাইতে দামি আল্লাহ পাক কোনো বস্তু পৃথিবীতে তৈরি করে নাই। গোটা সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে দামি কে? আমাদের নবী। কথা দিয়ে আসতে কম। সবচাইতে দামি কার? দাম কার বেশি? আরো জোরে, আরো জোরে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি ইজ্জতওয়ালা, সবচাইতে বেশি ফজিলতওয়ালা, সবচাইতে বেশি দামি। সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে বেশি দামি হলেন আমার নবী। শুধু তাই না, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আরশ, কুরসি, লৌহ, কলম, সিদরাতুল মুনতাহা, মানুষ, জিন, ফেরেশতা, হাইওয়ান, জন্তু, জানোয়ার, গাছ গাছালি, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, সমুদ্র, আগুন, পানি, মাটি, বাতাস, রাত্র, দিন সবকিছু আল্লাহ পাক তৈরি করেছেন আমার নবীর খাতিরে। আমার নবী যদি পৃথিবীতে না আসতো তাইলে কিছুই তৈরি করতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন কিন্তু কিছু সংখ্যক লোক আছে যারা আপনাদের এলাকায় নাই, আমাদের ঢাকায় আছে। কিছু লোক আছে যারা আমাদেরকে দেখলে, হারিকান্দি মাদ্রাসার হুজুরদেরকে দেখলে, আঙ্গুরা মাদ্রাসার হুজুরদেরকে দেখলে, রেঙ্গা মাদ্রাসার হুজুরদেরকে দেখলে, দেওবন্দি উলামায়ে কেরামকে দেখলে তারা এইভাবে আর চোখে ছায়া এরা আসলে নবী প্রেমিক না, নবী সম্পর্কে এরা বেশি কিছু জানে না। এই দলটা আপনাদের এলাকায় নাই, আছে কিন্তু অনেক জায়গায়। ও আমার বাইরা, পরিষ্কার ভাষায় আজকে আপনাদের সামনে মাদ্রাসার মুহতামিম, উলামায়ে কেরাম, আসাতিজা কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, খুব ভালো করে মনে রাখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিশন নিয়ে পৃথিবীতে আগমন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য যেই দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই বরত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীনের জন্য তাইফের জমিনে রক্ত দিয়েছেন, যেই দ্বীনের জন্য উহুদের লড়াইয়ে দান শহীদ করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমির হামজা যেই দ্বীনের জন্য টুকরা টুকরা হয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীনের জন্য নিজের পায়ে কাটার আঘাত খেয়েছেন, যেই দ্বীনের জন্য নিজের মাতৃভূমি ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীনের জন্য নিজে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে যেই দ্বীনের জন্য পিটাইতে 3 দিন পর্যন্ত বেহুশ করে রাখা হয়েছে, আমার নবীর দ্বীন, যেই দ্বীন নিয়ে রাসূল আগমন করেছেন, যেই দ্বীনের জন্য হযরত বেলালকে বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, যেই দ্বীনের জন্য হাব্বাব আর হুবাইব জীবন দিয়েছেন, যেই দ্বীনের জন্য শুলিতে চড়ছেন সুমাইয়া, যেই দ্বীনের জন্য হযরতে খাদিজাতুল কুবরা নিজের মাল সম্পদ সবগুলো বিলীন করে দিয়েছেন, যেই দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম গোটা পৃথিবীতে যাইয়া যুদ্ধ জিহাদ করেছেন, যেই দ্বীনের জন্য আজকে 1400 বছর পর্যন্ত যারা জীবন দিয়েছেন, এই দ্বীনের জন্য যদি কেউ কোনো কিছু করে থাকে, আর দ্বীন সম্পর্কে যদি কেউ বুঝে থাকে, আর দ্বীনের জন্য যদি 24 ঘন্টা কেউ ব্যয় করে থাকে, আর আমার নবীর সুন্নাত মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত কেউ যদি আমল করে থাকে, মানুষের দুয়ারে দুয়ারে যদি পৌঁছায় থাকে, সেই গ্রুপের নাম হলো উলামায়ে দেওবন্দ আর উলামায়ে কওমিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে যারা মিলাদ পালন করে, তারা আমাদের দিকে তাকায় বলে, কওমি দেওবন্দি মৌলবীরা মিলাদ সম্পর্কে জানে না, মিলাদের কিতাব তারা পড়ে নাই। ও আমার ভাইরা, আমরা মিলাদও জানি, রাসূলের সিরাতও জানি। ঘুমে ধরছে মনে হয়। আমরা মিলাদও জানি, সিরাতও জানি। আমি যদি এখন আপনাদের সামনে দাঁড়ায় মিলাদ পড়তে থাকি, সারা দিন পড়তে থাকবো, সারা দিন। সুবহানাল্লাহ। খালি মিলাদ পড়লে সারাদিন পড়তে পারবো, সারাদিন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন বাবা, শুনেন। এই ওয়াজ মাহফিলে মাইক নিয়ে আইলে ওই যে দেখেন একটা ব্যাখা তেরা, এগুলি দিয়ে ওই যে 8 গ্রাম বাজারের সাইডে দেখবেন ওষুধ বিক্রি করে, মাইক ওয়াজের মাহফিলে আনে। এই জন্য বলছিলাম যে হরনটা পেছনে লাগে, আমার কানের দিকে দিতে।
কথা শুনেন, চুপ থাকেন, চুপ 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 চুপ। খুব ভালো করে বুঝেন। হযরত আদম আলাইহিস সালামের নাম শুনছেন? আদমরে আল্লাহ প্রথম বানাইছে কোন সময়? আদম তারা কয় ভাই? মামা বুধ আছে 3 জন। আদমের বাপের নাম কি? চাচাও নাই। আদম অনলিপুর একজন। সর্বপ্রথম আল্লাহ পাক আদমের লাশটা তৈরি করছেন তাইফের জমিনে। কোন জায়গায়? তাইফে তাইফে তাইফে। সেখানে আল্লাহ পাক লাশটারে তৈরি করে 40 দিন প্রচন্ড রৌদ্রের ভিতরে শুকাইছে। শুকায়া তারপরে উঠায় নিয়ে আরশের নিচে রাখছে। কোন জায়গায়? আরশের নিচে। আরশের নিচ থেকে 40 দিন পরে আদম আলাইহিস সালামের লাশকে জান্নাতের ভিতরে ঢুকাইছে। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়া কয় ওয়াকুলনা ইয়া আদম উসকুন, আদম জান্নাতে তোমার বাড়ি, তুমি জান্নাতে বসবাস করো। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বসবাস করতেছে। হঠাৎ করে একদিন আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ একটা জিনিস জানার বড় শখ। বলে কি জিনিস জানতে চাও? বলে আল্লাহ সব সময় সব জায়গায় একটা জিনিস দেখতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হইলো তোমার নাম, কিন্তু তোমার নামের সাথে একটা নাম দেখতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু এই নামটারে তো চিনলাম না, জানলাম না, এই নামটা কার নাম তুমি তোমার সাথে এত যত্ন সহকারে লাগায় রাখছো? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি এই নামটা কোথায় দেখলা? বলে আমাকে যখন আরশের নিচে রাখা হয়েছে, আমি যখন আরশের দিকে সর্বপ্রথম তাকাইলাম, তাকাই দেখি আরশের উপরে বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যখন ফেরেশতারা আমাকে আরশের নিচ থেকে আনতে গেছে, যাই দেখি ফেরেশতাদের প্রত্যেকটা ফেরেশতার কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যখন আইনে আমাকে জান্নাতের ভিতরে ঢুকাবে, আইসা দেখি জান্নাতের গেটের মধ্যে বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যখন জান্নাতের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি জান্নাতের প্রত্যেকটা গাছ আর গাছের পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে জান্নাতের ডাইনে বামে পেছনে সামনে যেই দিকে তাকাই সেই দিকে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আমাকে জান্নাতের ভিতরে যত প্রকারের আসবাবপত্র দেওয়া হয়েছে, সমস্ত আসবাবপত্রের মধ্যে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে জান্নাতের ভিতরে ফল ফলাদি, তারপরে রং বেরঙের খাবার আমাকে খাওয়ার জন্য দেওয়া হয়। প্রত্যেকটা খাবারের লেবেলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আদম চিনো নাই? বলে না চিনি নাই। আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুকা ইয়া আদম, যদি তারে না বানাইতাম তোমারও বানাইতাম না। আরো আস্তে আরো আস্তে সুবহানাল্লাহ। যদি তারে না বানাইতাম তোমারও বানাইতাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন। এখন আমি যদি বলি আপনারা বিশ্বাস করবেন কি না? আমাকে আজকের থেকে 1 বছর আগে হুজুর দাওয়াত দিছে। ডেট আমার কাছ থেকে নিছে, হুজুর কত তারিখে পারেন? এখন কিছুক্ষণের জন্য আমাদের এখানে বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, অনেকে আসতেছে, টেলিফোনে আমার সাথে কথা হয়েছে, রাস্তায় আছে, বড় বড় আসবেন অনেকে। আবার কাজ সম্পর্কে কইলে আপনারা কি মনে করেন? এই জন্য আমার দিয়ে এই কই, আমাকে আজকে খারিকান্দি মাদ্রাসায় দাওয়াত করা হয়েছে, আমি এই মাদ্রাসায় আসব, আমার আগমন উপলক্ষে আজকের এই আয়োজন। এটা কতক্ষণের জন্য মাইনা নেন, পরে বাদ দিয়ে দিয়েন, একটা মাসলা বুঝাইবার জন্য। আমি আসব এই জন্যই আজকের এই আয়োজন। বলেন বলেন, হ্যাঁ এবার বলেন তো, আমি আসছি আগে না প্যান্ডেল বানাইছেন আগে? যে প্যান্ডেল আগে, মাইক তো বোধ হয় আমি আসার পরে বাজার থেকে আনছেন, মাইকও আগে। আচ্ছা তাইলে বোধ হয় স্টেজটা বানাইছেন আমি আসার পরে, স্টেজও আগে। লাইট লাগাইছেন আমি আসার পরে, লাইটও আগে।
আমি হইলাম এই মাহফিলের উপলক্ষ, আমি হইলাম এই মাহফিলের মূল উদ্দেশ্য। আমি আসছি পরে, প্যান্ডেল করেছেন আগে, আমি উদ্দেশ্য। আমি আসছি পরে, লাইট লাগাইছেন আগে, আমি উপলক্ষ। আমি আসছি পরে, মাইক লাগাইছেন আগে। ঠিক তেমনি করে গোটা সৃষ্টি জগতের উপলক্ষ হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদ পৃথিবীতে আসছে পরে, আসমান জমিন তৈরি করেছেন আগে। নবী মুহাম্মদ পৃথিবীতে আসছে পরে, আরশ কুরসি লৌহ কলম তৈরি করেছেন আগে। নবী মুহাম্মদ পৃথিবীতে আসছে পরে, আগুন পানি মাটি বাতাস তৈরি করেছেন আগে। নবী মুহাম্মদ পৃথিবীতে আসছে পরে, পাহাড় পর্বত নদী নালা সাগর সমুদ্র তৈরি করেছেন আগে। নবী মুহাম্মদ পৃথিবীতে আসছেন পরে, চন্দ্রে সূর্যের লাইট লাগাইছেন আগে। কথা বুঝে আসতেছে? কথা বুঝে আসতেছে? লাউলা কালামা খালাকতুকা ইয়া আদম, আদম তারে না বানাইলে তোমারই বানাইতাম না। কথা বুঝতেছেন? জি বুঝতেছেন? এবার আরো বুঝেন। আপনাদের এখানে এটা কি মসজিদ? জি, মসজিদ যখন তৈরি করেছেন সর্বপ্রথম করছেন গর্ত, মাটি কাটা। মাটি কি রাজমিস্ত্রি কাটছে না লেবার? জি, লেবার যখন মাটি কাটছে, লেবারের মিস্ত্রি বসায়তে রাখছেন, বসায়তে বেতন দিচ্ছেন না বিদায়? জি বিদায়। এবার আসছে রাজমিস্ত্রি আইসা করছেন গর্ত আর গাঁথনি। কি করছেন? গাঁথনি যখন শেষ হয়েছে এবার আসছে রড মিস্ত্রি আইসা লাগাইছে রড মিস্ত্রি যখন শেষ হয়ে গেছে এবার আসছেন স্যানিটারি মিস্ত্রি। এবার আইসা তারা করছেন স্যানিটারি মিস্ত্রির কাজ যখন শেষ হয়েছে এবার ছাদ যখন হয়ে গেছে, ছাদ হয়ে যাওয়ার পরে আসছেন প্লাস্টার মিস্ত্রি আইসা করছেন প্লাস্টার মিস্ত্রি বিদায় হয়ে যাওয়ার পরে এরপর আসছে গ্রিল মিস্ত্রি আইসা লাগাইছে গ্রিল মিস্ত্রি বিদায় হয়ে যাওয়ার পরে এরপর আসছেন টাইলস মিস্ত্রি আইসা লাগাইছে টাইলস মিস্ত্রি বিদায় হয়ে যাওয়ার পরে এবার আইসেন গ্লাস ফিটিং মিস্ত্রি আইসা লাগাইছে গ্লাস ফিটিং মিস্ত্রি বিদায় হয়ে যাওয়ার পরে এবার আইসেন ইলেকট্রিক মিস্ত্রি আইসা ইলেকট্রিক তার টাইনা লাগাইছে লাইট মিস্ত্রি বিদায় হয়ে যাওয়ার পরে এবার আইসা দরজার মিস্ত্রি আইসা দরজা লাগাইছেন। মসজিদ কমপ্লিট। মিস্ত্রিরা আসে না গেছে? মিস্ত্রি সব বিদায়, মসজিদ কমপ্লিট। এবার দরকার খতিব। এবার কার দরকার? আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম প্রেরণ করেছেন, তুমি করো গর্ত। এরপরে নবী পাঠাইছে, তুমি করো গাঁথনি। এরপরে নবী পাঠাইছে, তুমি লাগাও প্লাস্টার। এরপরে নবী পাঠাইছে, তুমি লাগাও রড। এরপরে নবী পাঠাইছে, তুমি লাগাও টাইলস। এরপরে নবী পাঠাইছে, তুমি লাগাও প্লাস্টার। এরপরে নবী পাঠাইছে, তুমি লাগাও গ্রিল। এরপরে নবী পাঠাইছে, তুমি লাগাও গ্লাস। এরপরে নবী পাঠাইছে, তুমি করো রং। এরপরে নবী পাঠাইছে, তুমি লাগাও দরজা। যখন কমপ্লিট, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিব। আমার নবী খতিব ঘুমাইছে। শুরু সময় বাংলাদেশ স্বাধীনের আগে পরে সময়ে এক টিলারের কাছ থেকে কাপড় বানাইতাম। আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমার আব্বু বানাইতো ওই টিলারের কাছ থেকে কাপড়, আর সমস্ত উলামায়ে কেরাম বানাইতো, আলেমদের টিলার্স। তো ওই টিলারের কাছ থেকে কাপড় বানাইতে আমার আব্বা যখন নিয়ে কাপড় দিত, ঠিক আছে হুজুর কাপড়টা রাইখা যান। কিন্তু আমার কাপড় যখন দিত তখন কইতো, ছেলেটারে পাঠান, মাফ লাগবো। কি লাগবো? মাফ লাগবো। তো আমার আব্বা অনেক সময় কইতো, 6 মাস আগে একবার মাফ নিলে, বলে 6 মাস আগে নিলেও বাড়তি শরীর তো মাফ লাগবে। 30-35 বছর পর্যন্ত প্রতি বছর যতবারই কাপড় বানাইছি নতুন মাপ দিয়ে বানাইছি। 30-35 বছর বয়স হয়ে যাওয়ার পরে যখন গেলাম ঢাকা লালবাগ, যাই এসে এক টিলারের কাছে মাপ দিলাম। এরপরে কাপড় ফাটাই দিলে মাপ আর লাগতো না, আগেরটাই আছে। হুজুর আপনারাও কিছু মাথা লাড়া দিয়ে নাইলে এরা কই মিশা কথা বলতেছে। মাপ আর লাগবে না, আগেরটাই আছে। 1990 সনে গেলাম মিরপুর, যাইসে এক টিলারের সঙ্গে পরিচয় হইল। 1990 সনে যে মাপ দিছিলাম, এখন কাপড় দিলেই চলে, মাপ আর লাগে না।
অর্থাৎ আমার শরীর সর্বপ্রথম বয়স যখন জন্মগ্রহণ করেছি ওই সময় থেকে মাপতে 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 30-35 বছর বয়স যখন হয়েছে তখন আমার শরীর পরিপূর্ণ হয়ে গেছে। এখন আর নতুন করে মাপ লাগে না, আমার মৃত্যু পর্যন্ত একই মাপে চলবে। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নতুন নতুন মাপ দিতে 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 আসছে। এরপর আমার নবী আসার পরে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ হয়েছে। এক মাপে কিয়ামত পর্যন্ত চলবে, নতুন কোন মাপ নাই। কথা বাংলা বুঝে আসতেছে? জি বুঝতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। ভাত খান চাউলের না দানের? কিসের ভাত? দানের ভাত না চাউলের ভাত? চাউলের ভাত। আচ্ছা, চাউল আগে না দান আগে? যে এবার আমাদের দেশের সিস্টেম হলো দানটারে সর্বপ্রথম পানি দিয়া ভিজাইয়া এরপর এটারে ভালো করে চাপ দে, চাপ দিয়া রাখার পরে 2 দিন পরে বের হয় গেরা। আপনাদের দেশে গেরারে কি কয় জানেন? আচ্ছা, জ্বালাটা আমি কইতাছি একটু পরে। গেরা যখন বের হয়েছে 2 দিন পরে এটারে নিয়ে কাদা মাটির মধ্যে ফেলাইছে, আমরার দেশে এটারে কয় জ্বালা। এবার জ্বালাটা যখন একটু বড় হয়েছে এটারে উড়াইয়া ক্ষেতের মধ্যে নিয়ে লাইন দিয়ে লাগাইছে। উদ্দেশ্য হইল চাউল। এরপরে হুইটার দিছে, সার দিছে, পানি দিছে, গোবর দিছে, আগাছা পরিষ্কার করছে। উদ্দেশ্য হইল চাউল। ধান গাছ বড় হইয়া ধানের শীষ ধরছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে ফাঁকছে, উদ্দেশ্য হইল চাউল। কাইটা বাড়িতে আনছে, উদ্দেশ্য হইল চাউল। আগে গরু দিয়া ফারাইতো, এখন মেশিন দিয়া চুরাইছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে আবার পানি দিয়ে ভিজাইয়া সিদ্ধ করছে, উদ্দেশ্য হইল চাউল। রৌদ্রে দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হইল চাউল। মেশিনে বাঙ্গাইয়া চাউল বাইর করছে। চাউল আগে না পরে? চাউল সবকিছুর পরে। এর আগ পর্যন্ত যা আপনারা আমার কাছ থেকে শুনলেন এতগুলি কাজ করলো কোন উদ্দেশ্যে? কথা আসতে, কোন উদ্দেশ্যে? চাউলের উদ্দেশ্যে। তাইলে সব উদ্দেশ্যের সমস্ত কাজ করে সারার পরে কি আসছে? যে চাউল আসছে। এবার জিজ্ঞেস করতে চাই, চাউল যখন মেশিনে ভাঙ্গায় যখন চাউল বের করে ফেলেছেন, চাউলটা দিয়া দান বানান তো? চাউল থেকে দান ভিজে রাখলে জ্বালা হইব, খেতে বেন্নিলে গাছ হইব। কথা আসতে বলেন না? তাইলে চাউল হলো উদ্দেশ্য, চাউল হলো মূল। চাউল উদ্দেশ্য, চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন ফিরা দান করা যায় না, আমার নবী হলেন গোটা সৃষ্টি জগতের উদ্দেশ্য। আমার নবী মুহাম্মদ পৃথিবীতে আসার পরে নতুন কোন নবী হওয়া যায় না। যারা বিয়ে বিখার হইছে একটা কথা কয় না। কথা বুঝতেছেন? বাংলা বুঝতেছেন তো? চাউল হলো উদ্দেশ্য। চাউল হয়ে যাওয়ার পরে, চাউল ভিজায় রাখার পরে যেমন গেরা হবে না, জ্বালা হবে না, আমার নবী হলো উদ্দেশ্য। আমার নবী আসার পরে পৃথিবীতে নতুন কোন নবী আসবে না। কথা পরিষ্কার বুঝে আসছে? বুঝে আসছে? এবার জিজ্ঞেস করতে চাই, চাউল যখন হয়ে গেছে চাউল দিয়ে কি ভাত পাক করতে পারবেন? ভাত, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, পায়েস, ফিন্নি, হ্যাঁ, গুড়ি করতে পারবেন? ফিডা বানাইতে পারবেন? ফিডা বানাইতে পারবেন? গুড়ি করতে পারবেন? ছাতু করতে পারবেন? বাজ্জা খাইতে পারবেন? কথা কয় না? ঠিক না ঠিক? মুড়ি বাজতে পারবেন? মুড়ি বাজতে পারবেন? খই বাজতে পারবেন? কথা বলেন না কেন? মুসলমান ভালো করে মনে রেখেন, চাউল হলো উদ্দেশ্য। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে দান করা সম্ভব নয়, কিন্তু চাউলের মাধ্যমে যেমন ভাত পাক করা সম্ভব, ঠিক তেমনি করে আমার নবী হলো উদ্দেশ্য। নবীর পরে নবী হওয়া সম্ভব নয়, কিন্তু নবুয়তি এলেম থেকে মৌলানা আব্দুল গনি হারিকান্দি হওয়া সম্ভব।
চাউল হলো উদ্দেশ্য। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব, ঠিক তেমনি করে নবুয়তি ইলম থেকে সেইখে গাজী নগরী হওয়া সম্ভব, নবুয়তি ইলম থেকে সেইখে কাতিয়া হওয়া সম্ভব, নবুয়তি ইলম থেকে সেইখে হারিকান্দি হওয়া সম্ভব, নবুয়তি ইলম থেকে সেইখে গহরপুরি হওয়া সম্ভব, নবুয়তি ইলম থেকে মুফতি ফজলুল হক আমিনী হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব, নবুয়তি ইলম থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন পোলাও পাক করা সম্ভব, নবুয়তি ইলম থেকে আল্লামা আহমদ শফি হওয়া সম্ভব। নবী হওয়া সম্ভব। আস্তে করে প্রত্যেকে আগে ডাইনে বামের লোকটারে দেখেন, যদি কেউ কথা না কয় মনে করবেন এই দলের মানুষ। নবী হওয়া সম্ভব, আরো জোরে সম্ভব। অলি হওয়া সম্ভব, আলেম হওয়া সম্ভব, মুফতি হওয়া সম্ভব, মুহাদ্দিস হওয়া সম্ভব, মুফাসসির হওয়া সম্ভব, কুতুব হওয়া সম্ভব, পীর হওয়া সম্ভব, বুজুর্গ হওয়া সম্ভব, নবী হওয়া সম্ভব নয়। কথা কি বুঝে আসতেছে? কথা বুঝে আসতেছে? এবার শুনেন আমার নবীর ইজ্জত কত। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতটা তো মনে হয় হইছে হুজুর নবুয়ত পাওয়ার পরে, বিএ পাস করছে পরে, মেট্রিক। হুজুরের ইজ্জত কখন? মা আমেনার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমেনার পেটে আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, নাম জানেন তো? আব্দুল মুত্তালিব একদিন মা আমেনাকে ডাকছে, ডাইকা বলতেছেন, বৌমা তোমার একটা কথা বলতে চাই। বলে কি কথা? তোমার সম্পর্কে আমি কিছু সমালোচনা শুনতেছি। বলে আব্বা কি সমালোচনা শুনতেছেন? বলে মানুষে কইতেছে তুমি নাকি অত্যন্ত দামি এবং খুব সুগন্ধিযুক্ত আতর আর সেন্ট ব্যবহার করো, তোমার কাছে দিয়ে কেউ গেলেই নাকি সুগন্ধ পায়। এরকম তোমার মতো বিধবা মহিলার জন্য এরকম সুগন্ধিযুক্ত আতর আর সেন্ট ব্যবহার করা তো ঠিক না। মা আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে আব্বা আব্বা আমি কি করব? আমার এই সন্তান যেদিন থেকে আমার পেটে গেছে ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি বের হইতে শুরু করেছে। আমার শরীর থেকে গাম বের হয়, গামটা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। আমার মুখ থেকে থুতু বের হয়, থুতুটা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। আমি বিছনার মধ্যে শুয়ে থাকি, সেই বিছনার থেকে সুগন্ধি। আমি চেয়ারের মধ্যে বসি, সেই চেয়ার থেকে সুগন্ধি। শ্বশুর আব্বা শুধু তাই না, যেদিন থেকে এই বাচ্চা সন্তান এই সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমাকে বিবি হাওয়া স্বপ্নে বারবার সালাম জানাইতে শুরু করেছেন। আমাকে মা আসিয়া বারবার আমাকে সালাম জানাইতে শুরু করেছেন। আমাকে জান্নাতের হুর গিলমান সালাম জানাইতে শুরু করেছেন। ও শ্বশুর আব্বা যেদিন থেকে বাচ্চা পেটে গেছে ওই দিন থেকে বিবি হাজেরা আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, বিবি মারিয়াম আমাকে সালাম জানাইতে শুরু করেছেন। ও শ্বশুর আব্বা শুধু তাই না, আমাকে গুনগুন করে ফেরেশতারা সব সময় সালাম জানাইতে থাকেন। শুধু তাই না, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন পাহাড়ের উপর থেকে পাথরের খণ্ডগুলি আমার পায়ের কাছে বলে সালাম জানাইতে শুরু করেন। আমি যখন রাস্তা দিয়ে যাই তখন রাস্তার ধারের গাছগুলো আমার সামনে মাথা নত করে সালাম পেশ করতে শুরু করে। রাসূলের মিলাদ, এটা কিন্তু রাসূলের মিলাদ কইতাছে, কিন্তু ও আমরা মিলাদ জানি। আর মিলাদ শুনবেন? আরো শুনবেন? আর মিলাদ আরো শুনেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম আবু তালেব। কি নাম? আবু তালেব। আবু তালেব একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে কয়, ভাতিজা আমি কিন্তু তোমার সম্পর্কে খুব ভালো জানি। বলে চাচা আপনি কি জানেন? বলে আশ্চর্যকাণ্ড, কিছু তোমার মার কাছ থেকে শুনছি আর কিছু আমি নিজে দেখছি। তোমার যে বরত্ব, তোমার যে আদমত, তোমার যে ফজিলত এই সম্পর্কে আমার জানা আছে।
বলে চাচা কি জানছেন? বলে আরে তোমার মা আমাকে বলছে অন্যান্য সন্তান যখন পেটে নেয় মা, তখন মা ঠিক মতন খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ঠিক মতন শুইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। আর তোমার মা তোমাকে যখন পেটে নিয়েছেন তখন তোমার মা বলছে তুমি যে তোমার মার পেটে আসো এরকম কোনো খবরই হয় নাই। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো আশ্চর্য ঘটনা শুনছি। বলে কি শুনছেন? বলে তোমার মা বলছে তোমার মা কুয়ার থেকে যাইয়া টাইনা পানি উঠাইতে হইতো, বালতি দিয়া রশি দিয়া টাইনা পানি উঠায় তারপর গোসল করতে হইতো, উজু করতে হইতো। কিন্তু তোমাকে যেদিন থেকে পেটে ধারণ করছে ওই দিন থেকে তোমার মা কুয়ার থেকে পানি উঠাইতে যায় দেখে কুয়ার পানি তোমার মার জন্য অটোমেটিক ফারে আইসা রয়েছে। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো আশ্চর্য খবর শুনছি। বলে কি শুনছেন? বলে তোমার মা কোনো কারণে যদি ঘর থেকে দরজাটা খুললে খালি বাইরেছে, বাইরে হওয়ার সাথে সাথে আকাশের মেঘ আইসা তোমার মার মাথার উপরে ছায়া ধরছে। চাচা আর কি শুনছেন? বলে আরো আশ্চর্য ঘটনা শুনছি। বলে চাচা কি শুনছেন? বলে তোমার মা বলছে তুমি যখন ডেলিভারি হয়েছ, তোমার মা যখন তোমাকে জন্ম দিয়েছেন ওই জন্মের সময় অন্যান্য মারা অত্যন্ত ব্যথা হয়, অত্যন্ত কষ্ট হয়, অনেকে সেই কষ্টের কারণে মারাও যায়। আর তোমার মা বলছে তুমি নাকি তোমার মায়ের পেটের থেকে বের হয়ে আসছো, তোমার মার নাকি কোনো খবরও হয় নাই, কোনো কষ্ট হয় নাই। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো আশ্চর্য ঘটনা শুনছি। বলে কি শুনছেন? বলে অন্যান্য সন্তান যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করে সেই ঘরটাকে আউস ঘর বলা হয়, এটাকে সুডি ঘর বলা হয়। সেই ঘরের মধ্যে দুর্গন্ধ ছড়ায় পড়ে, ধূপ জ্বালাইতে হয়, স্প্রে করতে হয়, ভালো সুগন্ধি রাখতে হয়, তারপরেও দুর্গন্ধ যায় না। আর তুমি তোমার মায়ের ঘরে যে জন্মগ্রহণ করেছো, তুমি মায়ের পেট থেকে বের হইতে দেরি, গোটা ঘরটা মেশকে আম্বরের সুগন্ধিতে পরিণত হইতে দেরি। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো আশ্চর্য ঘটনা শুনছি। বলে কি শুনছেন? বলে অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার নাভির নাকটাকে মায়ের পেটের থেকে বের হওয়ার পরে কাটতে হয়। তোমার নাভির নাক কে যেন মায়ের পেটের থেকে কাইটা ক্লিন করে তোমাকে বের করে দিয়েছেন। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো আশ্চর্য ঘটনা শুনছি। অন্যান্য সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে দুনিয়াতে আসলে মুসলমানি করাইতে হয়, খতনা করাইতে হয়। তোমারে কে যেন মায়ের পেটের থেকে মুসলমানি করাই তারপরে দুনিয়াতে বের করে দিয়েছেন। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো আশ্চর্য ঘটনা শুনছি। অন্যান্য সন্তান যখন মায়ের পেটের থেকে বের হয়ে আসে তার শরীরের মধ্যে রক্ত পানি লেগে থাকে, ময়লাযুক্ত পানি, সেইগুলি তারা দুর্গন্ধ করে। আর দুনিয়াতে আসার পরে তাকে ভালো পানি দিয়া, সেভলন দিয়া, ডেটল দিয়া, ভালো সুগন্ধিযুক্ত সাবান দিয়া তাকে ধোয়াইতে হয়, ধুয়ে মুছে তাকে পরিষ্কার করতে হয়। কিন্তু তুমি তোমার মায়ের পেটের থেকে যে বের হয়ে আসছো, তোমাকে কে যেন মায়ের পেটের থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে ক্লিন করে বের করে দিয়া। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচারে বলতেছেন চাচা আর কিছু শুনছেন? বলে আরও আশ্চর্য ঘটনা শুনছি। বলে চাচা আর কি শুনছেন? বলে আরও শুনছি। অন্যান্য সন্তান যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করে দুনিয়াতে আইসা পড়ার পরে তখন তার নাভির নাকটা যখন কাটে তখন তে হওয়া হওয়া করে চিৎকার করতে আরম্ভ করে। তখন তাড়াতাড়ি করে তারে ধোয়া এরপরে মার কুলে নিয়ে দেয়। মা সেই কষ্টযুক্ত অবস্থায় মা স্তনের মধ্যে মুখটা লাগায় কান্না বন্ধ হওয়ার জন্যে। আর তুমি নাকি তোমার মায়ের পেটের থেকে বের হইয়াই কোনো কথা নাই, নিজে নিজেই তুমি আত্তাহিয়াতু শুরুতে বসে গেছো। এরপরে বৈশা সাথে সাথে তুমি নাকি সেজদায় চলে গেছো। সেজদার থেকে তুমি কি যেন বলছো, কিছুক্ষণ সেজদায় থাইকা তারপরে নাকি তুমি মাথাটা উপরের দিকে উঠাইয়া আত্তাহিয়াতু শুরুতে বসছো। বৈশা তারপর তোমার আঙ্গুলটা উপরের দিকে উঠাইছো। যেই তোমার আঙ্গুল উপরের দিকে উঠাইছো তখন তোমার মা দেখতেছে গোটা জগৎটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আর সেই নূরের আলোতে তোমার মা পারস্য আর রুমের বড় বড় মহলগুলো দেখতে শুরু করেছে। আমার নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, কাদিয়ানীদের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। ও আমার ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলতেছেন চাচা আর কিছু শুনছেন? বলে চাচা বলে শোনো আরো আশ্চর্য একটা ঘটনা শুনছি। বলে কি শুনছেন? বলে তুমি যখন কাইতে শুইছো তোমার মা তোমাকে ঠান্ডা কোলে নিছে, কোলে নেওয়ার পরে তোমার মা দেখতেছে
ঘরের ছাদটা উপর দিক দিয়ে খুলে গেছে। খুলে যাওয়ার পরে এই ছাদের ফাঁক দিয়া ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করেছেন। অল্পক্ষণের ভিতরে তোমার মার ঘরটা একবারে অন্ধকার হয়ে গেছে। এরপরে গায়েব থেকে একজনে আওয়াজ দিয়ে বলছেন, এই সন্তানকে মার কাছ থেকে কিছুক্ষণের জন্য আড়াল করে দেওয়া হোক। এরপরে তুমি নাকি তোমার মার চোখের আড়াল হয়ে গেছো, তোমার মা তোমাকে দেখতেছে না। এরপরে গায়েব থেকে একজন আওয়াজ দিয়ে বলতেছেন, এই বাচ্চাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঘুরাইয়া, গোটা জগৎটা ঘুরাইয়া সমস্ত মাখলুকাতের কাছে তাকে পরিচয় করাইয়া দেওয়া হোক। এরপরে তোমার মার কুলে তুমি ফিরে আসছো। এমন সময় একজন আওয়াজ দিয়ে বলতেছেন, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীর যত গুণ, যত এলেম, সব এই বাচ্চার ভিতরে ঢুকাইয়া দেওয়া হোক। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সকলের পরে পৃথিবীতে প্রেরণ করেছেন। আপনাদের এখানে কি বড় ধরনের কোনো খানা পিনার ইন্তজাম হয়? জি, 500-700 মানুষের খাবার হয়। আচ্ছা, এই যে খাবারের ইন্তজাম হয় আমাদের দেশেও হয়। তো আমিও আমার মেয়ে বিয়া দেওয়ার সময়, ছেলে বিয়া করাইবার সময় যখন খানা পিনার ব্যবস্থা করছি আর কি, তখন দেখছি বাবুর্চি আইসেই বলে, স্যার এই মিষ্টি কি খাওয়াইবেন? ফেন্নি না পায়েস না জর্দা? চিনেন তো আপনারা? নাকি বাজারের মিষ্টি কিনা খাওয়াইবেন? কারণ খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। তো ঘুমাইছো? খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। এই সুন্নত আমরা দেশে পালন করেও কথা কোন। আচ্ছা, আপনারা জিলাপি খান, আমরা পায়েস ফিন্নি খাই। হ্যাঁ, তো ওই পায়েস না ফিন্নি। তারপরে বললাম যে জর্দা, তাহলে জর্দার কিশমিশ, চিনি আর চাউলটা আমারে দেন, আর বাকিগুলি সব রেডি করেন। তো হেড বাবুর্চি যিনি, উনি ওই আয়োজনগুলি নিয়ে হে চুলার মধ্যে সরাইয়া দিয়া মিষ্টিটা আগে ফাঁক করতেছে, আর বাকি উনি, এই বেটা পেঁয়াজ তাড়াতাড়ি কাট, রোজগুলি তাড়াতাড়ি রেডি কর, জলদিটারে দ। মিষ্টিটারে পাক করে শেষ করে আমারে ডাক দিয়া, হুজুর একটা রুম আমারে দেন তো, দিয়ে খালি করে। এই রুমে আর কেউ যাইতো না। আমি বললাম যে বাবা, সারা বাসার মধ্যে মেহমান, তোমার রুম খালি করে দিব করতে গিয়া? বলেন আমার একটা রুম লাগবো। রুম একটা কোনো রকম খালি করে দিলাম। পরে বড় ডিশের মধ্যে ওই জর্দাটা নিয়ে সরাইয়া রাইখা ফ্যানের নিচে থুয়ে দিল। কি কারণ? মিষ্টিটা ঠান্ডা খায়, এটা ঠান্ডা হইতে হবে, ঠিক না ঠিক? মিষ্টিটা ফাঁক করলো কখন? সবার আগে। এরপরে রোস্ট, পোলাও, তারপরে কুরমা, এরপরে বিরিয়ানি, সবকিছু পাকায়া এইগুলি আবার গরম গরম। এবার আপনারা ওয়াশ করবেন। আপনাদের ওয়াশটা হইল, মিষ্টি ফাঁক করলো আগে, খাওয়ার টেবিলে মিষ্টি যাইব আগে। জি, মিষ্টি ডারে তৈরি করছে আগে, খাওয়ার বেলা পরে। আমার আল্লাহ পাক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছেন আগে, পৃথিবীতে প্রেরণ করেছেন পরে। কথা বুঝে আসছে? বুঝে আসছে? এবার কোরআন শরীফের প্রথমে আল্লাহ পাক 3টা বিষয় আলোচনা করেছেন। কয়টা? একটা হলো ইমানদার, আরেকটা হলো কাফের, আরেকটা হলো মুনাফিক। কয়টা বিষয়? কোরআন শরীফের প্রথমে 3টা বিষয় আলোচনা করেছেন, ইমানদার, কাফের, মুনাফিক। এবার ইমানদারদের আলোচনা আল্লাহ পাক কোরআনে কিভাবে করেছেন বলবো? হ্যাঁ, বলিলে কোয়েন। কিন্তু হাফেজ আছে কেউ? দেখি মাহফিলে কেটা কেটা হাফেজ? হাফেজ কেটা কেটা হাত উড়ান। মাশাআল্লাহ। শুনেন ভালো করে, আমার দিকে খেয়াল করুন। বললে কিন্তু কইবেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া মা উনজিলা মিন বা'দিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন।
বুঝছেন? ভুল হয়েছে, কোন ভুল হয়েছে বুঝেন না? রাস্তা দিয়ে হাঁটতো, কোন মানুষকে দেখলে জিজ্ঞেস করতে, এই মিয়া তুই মুসলমান? বলে হ। কেমনে মুসলমান হইলা? বলে আল্লাহ স্বীকার করছি, আল্লাহ রাসূল স্বীকার করছি, আখিরাত স্বীকার করছি, মুসলমান হইছি। বলে আচ্ছা তুমি যে মুসলমান, আল্লাহ যে স্বীকার করছো, আল্লাহ সম্পর্কে তোমার কাছে কোনো দলিল আছে? এ কথা বললো হে বেটা, 3 দিনের জন্য তাবলিগে গেছিলাম। আর আমরা মসজিদের ইমাম সাহেব ওই শুক্রবার দিন জুমার বয়ানে কইছে আল্লাহ এ সারা কোনো দলিল নেই। তো এই কথা কইলই উনি তুই কোন জাতের মুসলমান, তুই তোর কাছে কোনো দলিল নেই, যা। এসব কইতে কইতে একদিন হারিকান্দি পার হইয়া করে একবারে ক্ষেতের কিনারে গেছে, যায় দেখে জমিনের মধ্যে ক্ষেতের মধ্যে এক লোক কাহুর কাঁচা দিয়া ক্ষেতের মধ্যে কাজ করে। ক্ষেতের আইলে খারি ওই লোককে ডাকছে, এই বেটা এদিকে তুই মুসলমান? বলে হ। কেমনি মুসলমান হইলা? মুসলমান হয়েছি, আল্লাহ স্বীকার করছি, আল্লাহ রাসূল স্বীকার করছে, আখিরাত স্বীকার করছি, মুসলমান হয়েছি। বলে আল্লাহ যে স্বীকার করছো, তোমার কাছে আল্লাহ সম্পর্কে কোনো দলিল আছে? গিরজ বেটা উঠে হ আছে। তোর দলিল কই? দলিল দেখাও। বলে আপনি এখানে খারাপ, আমি দলিল বাড়ির থেকে লই আই। বাড়িতে গেছে দলিল আনতো, তো উনি এখানে খারুয়া করে মনে মনে ভাবতেছে বাপ দাদা বোধ হয় বড় কোনো আলেম আছিল, গড়ে বোধ হয় পুরান কোনো একটা কিতাব আছে, ওই কিতাবটাই না আমার হাতে দিয়ে কইব যে হুজুর দলিল বাইর করে নেন। আচ্ছা ঠিক আছে, কিতাবটা তো পামু, ঠিক আছে, কিতাব পাওয়ার আশায় কারো রয়েছে। কিছুক্ষণ পরে দেখে দলিল থাকবে কাগজে পত্রে, ফাইলে, তারপরে কাগজপত্রে, কিতাবাদি কাগজপত্রের বংশও নাই। মুড়া দিকে একটা বরাক বাঁশের গুড়ি। বরাক বাঁশে আপনাদের দেশে কি কর? বড়ুয়া বাঁশ। এই বড়রা বাঁশের গুড়ি একটা কান্দ ফালাইয়া লইয়া আইতাছে। একটু দূরে থাকতে উনি ডাক দিয়ে জিজ্ঞেস করে, এই মিয়া তুমি না দলিল আনতে গেলা, দলিল কই? বলে হুজুর দলিল আনছি, কাছে এলো দিমু। কাছে আসার পরে যখন জিজ্ঞেস করছে দলিল কই, বলে হুজুর এত বড় আসমান, এত বড় জমিন, এই সাগর সমুদ্র, রাত্র দিন চন্দ্র সূর্য, আল্লাহর সৃষ্টি, এত কিছু দেখার পরে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে দলিল তালাশ করে, এর জন্য দলিল হইল এই বড় আবাসের দলিল। আপনাদের জন্য দলিল পরিষ্কার ভাষায় বলে গেলাম, জকিগঞ্জের কৃত সন্তান উবাইদুল হক কাদিয়ানীদের বিরুদ্ধে খতমে নবুয়তের আন্দোলন করেছেন। গোটা বিশ্বের উলামায়ে কেরাম, আমার নবীর পরে নবী নাই, তারা সবাই একমত। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে 1450 বছর সকলে ঐক্যমতের পরে যেই ব্যক্তি খতমে নবুয়তের দলিল তালাশ করবে, তার জন্য দলিল ওই বর্রা বাঁশের গুড়ি। মন থাকবো, মন থাকবো। 2 নম্বর শেষ কথা, আমার রাসূল বলেছেন আমার পরে নবী হইল উমর হইতো। নবী হইলে কেডা হইতো? কোন উমর? আরে বাবা, এত সহজে কইলে হইব? কোন উমর? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমর যদি হারি কান্দি আইয়ে মিস্টার ইবলিস হারি কান্দি ঢুকবে না। বাবা হারি কান্দি না কইলে আপনারা বুঝবেন না। উমর জকিগঞ্জ গেলে মিস্টার ইবলিস জকিগঞ্জে ঘুমাইছে। উমর ঢাকায় আসলে মিস্টার ইবলিস ঢাকায়। উমর যেদিকে মিস্টার ইবলিস সেই দিকে নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত উমর ইবনুল খাত্তাব যায় বলতেছেন, হুজুর আমার মনটা চাইতেছে আপনার নবী পরিবারের মেয়েরা তারা রাস্তা দিয়ে যখন বের হবে, বের হইলে তারা যেন পর্দা কইরা বের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কহ, তুমি আমার মনের কথাটাই কইছো। হযরত উমর কো, হুজুর আমি যদি আপনার মনের কথা কয়ে তাই তাইলে তো হয়েই গেছে, আপনি এখন ঘরে যাই সবাইকে ঘোষণা করে দেন, তাইলে আজকের থেকে যেন পর্দা করে বাইরে। রাসূল কো, দেখো তুমি আমার মনের কথাটা কইছো, তুমি প্রস্তাব করছো আর আমি সমর্থন করছি, এই প্রস্তাব আর সমর্থন করলে আইন হয় না, আইন আকাশ থেকে আল্লাহ নাজিল করে। এই কথা বলার পরে হযরত উমর চুপ হয়ে গেছে। জিবরাইল এসে সামনে হাজির। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিক,
শুধু উমরের জন্য নয়, শুধু নবী পরিবারের জন্য নয়, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর সমস্ত মহিলাদের জন্য আল্লাহ পাক পর্দার আয়াত নাজিল করেছেন উমরের পরামর্শে। তেমনি করে কোরআনের ভিতরে অন্তত 22টা আয়াত হযরত উমর ইবনুল খাত্তাবের কথায় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যার কথায় কোরআনের আয়াত নাজিল হয়। শুধু তাই না, উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই সময় মদিনাতে ভূমিকম্প শুরু হয়েছে। উমর ইবনুল খাত্তাব হাতের লাঠি দিয়া মাটির মধ্যে আঘাত করে থাম, আরে আস্তে, সুবহানাল্লাহ, আস্তে আস্তে থাম। যেই কইছে থাম, মাটি থেমে গেছে। এরপর একটা শুনেন, এরপর একটা আরো মারাত্মক। উমর মাটির দিকে চোখ রাঙ্গে তাকাইছে, তাকায় কিরে কাফলে গেরে আল্লাহ। হযরত উমর মাটির দিকে তাকায় কিরে কাফলে কেরে, আমি কি তোর উপর ইনসাফ কায়েম করি নাই? কেন কাফলে? হাই হাই হাই। আর আজকে তো আলহামদুলিল্লাহ আমাদের ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে একবারে গণভবন বঙ্গভবন পর্যন্ত ইনসাফের সুদে ইনসাফের বংশ নাই, ইনসাফের বংশ নেই। আমার একজনে কয়, হুজুর ইনসাফ কতটুকু আছে? আমি বললাম যে ইনসাফ আলীর বাড়ির পাশে আমার বাসা। উমর ইবনুল খাত্তাবের লাঠির আঘাতে ভূমিকম্প থেমে যায়। আমার রাসূল বলেছেন, আমার পরে নবী হইলে উমর হইতো। কে হইতো? আরো জোরে। তাইলে যেই উমরের কথায় আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে, সেই উমর যেই উম্মতের জন্য নবী হইতে পারল না, সেই উম্মতের জন্য নবী সেরাক বিবির ফোলা। মার নাম গেসুটি বেগম, আসল নাম ডাক নাম সেরাক বিবি। মন থাকবো তো? জি। বাপের নাম গোলাম মুর্তজা, বাপের নাম। মার নাম গেসুটি বেগম, ডাক নাম সেরাক বিবি। সেরাক বিবির ফুলা 100 কানা। আচ্ছা, কানা কোনদিন নবী হয়? আপনারা দিমাতুন না, কানা কোনদিন নবী হয়? মন থাকবো তো পরিচয়? মন থাকবো? মুখস্থ করবেন, মুখস্থ। সেরাক বিবির ফুলা 100 কানা। বহুমূত্র বিমার ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করছে, সর্বশেষ কলেরা রোগে পায়খানার টাট্টিট পরে গুখায় মারা গেছে। এটা নবী? নবী না দাজ্জাল? নবী না ইবলিস? নবী না শয়তান? নবী না কাফের? নবী না কাফের? নবী না কাফের? নবী না কাফের? পরিষ্কার ভাষায় বলতে চাই, থামেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, ভালো করে মনে রাখেন। বাংলাদেশে তাদের পরিচয় দেয় তারা আহমদিয়া মুসলিম জামাত। কি পরিচয়? আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়া যদি আপনাদের কাছে কেউ আসে, কোনোদিন যদি কোথাও পান, প্রশ্ন করবেন 3টা। কয়টা? 1 নম্বর প্রশ্ন, তোরা নবীর নাম কি? কি নাম? 2 নম্বর প্রশ্ন, তোরা নবীর উহি কি? 3 নম্বর প্রশ্ন, তোরা নবীর কালিমা কি? প্রশ্ন কয়টা? 3টা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবীর নাম মুফরাদ। বুঝছেন? সমস্ত নবীর নাম এক শব্দে, সংযুক্ত শব্দে, মুরাক্কাব কোন নবীর নাম নাই। সংযুক্ত শব্দে কোন নবীর নাম নাই। এনামুল হক, এনাম 1 শব্দ, হক। জুনায়েদ আল হাবিব সংযুক্ত, কথা কয় না। হ্যাঁ, মাওলানা আসগর হুসাইন
আর নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন আদম, কয় শব্দ? শীষ, শোয়াইব, জাকারিয়া, ইয়াহিয়া, ইউনুস, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মুসা, হারুন, তারপরে হইল ঈসা, ইদ্রিস, সুলাইমান, মুহাম্মদ। কয় শব্দ? এক শব্দ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। নবী। দুই নম্বর প্রশ্ন, তোরা নবীর উহি কি? আল্লাহ পাক যে নবীকে যেখানে জন্ম দিয়েছেন সেই তার মাতৃভাষায় আল্লাহ ওহী নাজিল করেছেন। আমার নবীকে আল্লাহ পাক আরবে জন্ম দিয়েছেন, আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে। তার কিতাবে সে লেখছে, মির্জা গোলাম কাদিয়ানীর কিতাবে জিবরাইল আমিন তার কাছে ওহী নিয়ে আসছেন, আল্লাহ তার কাছে ওহী নাজিল করছে। কোনো সময় ইংলিশ, কোনো সময় হিন্দি, কোনো সময় ফার্সি, কোনো সময় আরবি, কোনো সময় উর্দু। তার কিতাবে এক জায়গায় সে লেখছে, আল্লাহ পাক তার কাছে ওহী নাজিল করছে, আই লাভ ইউ, আই শ্যাল হেল্প ইউ। মুসলমান, 3 নম্বর প্রশ্ন, তোরা নবীর কালিমা কি? আদম আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিহুল্লাহ। তারপরে মুসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরার নবীর উম্মতের কালিমা কি? দেখবেন আমরার কালিমা পড়ব, পড়লে একটা সর দিবেন, খালি মরার থেকে যেন বাকি থাকে, দাঁতটি যেন একটাও না থাকে। আর কইবেন এই কালিমা সুরের দল, মানুষের ধন সম্পদ চুরি করে, তোরা দি কালিমা সুর। তোরা আমার উম্মতের আমার কালিমা চুরি করছ। এই কাদিয়ানীরা মসজিদ সুর, আজান সুর, নামাজ সুর, কালিমা সুর। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার নবীর পরে কোনো নবী নাই বিনা দলিলে। যদি কোনো ব্যক্তি নবী দাবি করে আমার নবীর পরে, সেই ব্যক্তি যে কাফের, আপনারা কেউ দলিল চাইবেন না? দলিল ছাড়া আস্তে কর। আমার নবীর পরে কোন ব্যক্তি নবী দাবি করলে বিনা দলিলে কাফের। জোরে বলেন কাফের, আরো জোরে বলেন কাফের, কাফের। একটা কথা আপনাদের সামনে পরিষ্কার করতে চাই। আপনারা যারা চেয়ারে বসে আছেন, ওলামায়ে কেরাম স্টেজে, আপনারা বলবেন আমার নবীর পরে নবী দাবি করেছেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার অনুসারী কাদিয়ানী সম্প্রদায়। তাদেরকে যারা কাফের মনে না করে, তাদেরকে যারা কাফের মনে না করে, তাইলে আপনারা কি এখানে যারা বসছেন, আপনারা কি কাফের হইতে চান? না হলে মুখ খুলেন না কেন? চুপ করে বললেন কেন? মুসলমান, ভালো করে শুনবেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী তথাকথিত আহমদিয়া মুসলিম জামাত কাফের। তাদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। ঠিক না ঠিক? আমরা মনে করি আমাদের সেই আত্মবিশ্বাস, আমার দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধানমন্ত্রী
আমার দেশের মন্ত্রী পরিষদের সদস্য, তারাও তাদেরকে কাফের মনে করে। কিন্তু পরিষ্কার ভাষায় বলতে চাই, মিস্টার ইনওয়ার মেনন সাহেব, জাতির সামনে সংসদে দাঁড়ায় হোক, বিবৃতি দিয়ে হোক, সাংবাদিক সম্মেলন হোক, জাতির সামনে পরিষ্কার করতে হবে কাদিয়ানীদেরকে কাফের মনে করেন কিনা। যদি কাফের মনে না করেন তাইলে আপনারাও কাফের। ঠিক না ঠিক? মুসলমান ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। আমার নবী শেষ নবী। নবী দিন পাইছেন কার কাছ থেকে? হুজুরি দুপুরে খানা খাই নাই, সকালে নাস্তা খাইছে? জি, নাস্তা খাইছে? কথা আসতে বলবেন না। নবী দিন কার কাছ থেকে পাইছে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ দিন দিছেন কাকে? নবীকে। আচ্ছা, নবীরে আপনারা দেখছেন তো? জি, আপনাদের হাড়ি কান্দি নবী কোনো সময় আইছে না? আল্লাহ, কার জানা যায় বলাই পড়ছে সব না। নবীরে কেডা দেখছে? নবীরে কে দেখছে? আস্তে কর। নবীরে কেডা দেখছে? সাহাবী দেখছে। আপনারা কেউ দেখছেন? আস্তে করেন না। আপনারা কেউ দেখছেন? নবীরে দেখছে কেডা? সাহাবী। তাইলে নবী আল্লাহর কাছ থেকে দিন পাইয়া দিছে কারে? জি, সাহাবীদের দিছে। তাইলে সাহাবীদের বাদ দিলে দিন পাওয়া যাবে? জি। এবার আমাদের জন্য আমরা উজু করি কিনা, গোসল করি কিনা, রুকু সেজদা করি কিনা, নামাজ পড়ি কিনা, নামাজে দাঁড়াই কিনা, আমরা বসি কিনা, আমরা শুই কিনা, খানা খাই কিনা, নবী খাইছে দেখছে কেডা? জোরে জোরে জোরে। নবী খাইছে দেখছে সাহাবী, নবী উজু করছে দেখছে সাহাবী, নবী গোসল করছে দেখছে সাহাবী, নবী বিয়ে করছেন দেখছে সাহাবী, নবী ঘর সংসার করছেন দেখছে সাহাবী, নবী খানা খাইছেন দেখছে সাহাবী, নবী গোসল করছেন দেখছেন সাহাবী, নবী উজু করছে দেখছে সাহাবী, নবী নামাজ পড়ছে দেখছে সাহাবী, নবী সালাম দিছে দেখছে সাহাবী, নবী হাঁটছে দেখছে সাহাবী, নবী বইছে দেখছে সাহাবী। তাইলে সাহাবায়ে কেরাম রাসূলকে দেখা হুজুরের কাছ থেকে আমল শিখছেন। আমার ভাইরা, আমরা যদি আমল করতে চাই, সাহাবায়ে কেরামকে দেখে আমল করতে হবে। এবার জিজ্ঞেস করতে চাই, সাহাবীদের দেখছেন কেডা? সাহাবীদের কেডা দেখছে? সাহাবীদের তাবিইনরা দেখছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাহাবীকে দেখছেন, সাহাবীকে উস্তাদ বানাইছেন, তাদের হাতে লেখাপড়া করছেন। সাহাবীদের কাছ থেকে আমল কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবী কিভাবে আমল করছেন, এইগুলি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে উম্মতের জন্য দিয়েছেন আইম্মায়ে মুজতাহিদিন। তার মধ্যে এক নম্বর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা লিপিবদ্ধ করেছেন। কথা বুঝে আসতেছে? আল্লাহর কাছ থেকে দিন পাইছে নবী, নবী পাইয়া নবী দিন দিছে সাহাবীদেরকে, সাহাবায়ে কেরাম কাছ থেকে নবীর দিন নিয়া এই আইম্মায়ে মুজতাহিদিন দিনকে লিপিবদ্ধ করেছেন। এবার নামাজের মধ্যে এইভাবে ফাঁক হইয়া দাঁড়াইবেন না এইভাবে দাঁড়াইবেন, সিদ্ধান্ত আজকের থেকে 1400 বছর আগে আইম্মায়ে মুজতাহিদিন করেছেন। আমার ভাইরা আমিন জোরে বলবেন না আস্তে বলবেন? সিদ্ধান্ত আস্তে বলেন। সিদ্ধান্ত সিদ্ধান্ত সেই আইম্মায়ে মুজতাহিদিন ইমামে আজম আবু হানিফা আজকের থেকে 1400 বছর আগে করেছেন। তারাবির নামাজ 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন, সিদ্ধান্ত ওই আজকের থেকে 1400 বছর আগে সেই আইম্মায়ে মুজতাহিদিন করেছেন। মুখ খোলা রাখিয়া মহিলারা পর্দা করবে না মুখ ঢেকে করবে, সিদ্ধান্ত 1400 বছর আগে হয়েছে। আমার ভাইরা, জুমার নামাজের আজান 2 বার দিবেন না 1 বার দিবেন, সিদ্ধান্ত 1400 বছর আগে হয়েছে। 3 তালাক একসাথে দিলে তালাক হবে কিনা, সিদ্ধান্ত 1400 বছর আগে হয়েছে। সুতরাং নতুন করে এই সমস্ত কথাবার্তা বলে উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। ঠিক
না ঠিক? ঠিক না ঠিক? এবার শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, একটা একটা করে মনে রেখেন। দিন আল্লাহ পাক রাসূলকে দিয়েছেন, রাসূল সাহাবীদেরকে দিয়েছেন, সাহাবায়ে কেরামের কাছ থেকে সেই দিন আইম্মায়ে মুস্তাহিদিন ইমামে আজম আবু হানিফা নিয়া দিনটাকে সুন্দর করে উম্মতের জন্য লিপিবদ্ধ করেছেন। এবার সেই লিখিত দিন কিয়ামত পর্যন্ত মাসলা মাসাইলের সিদ্ধান্ত অনুযায়ী থাকবে। সেই দিনের পাহারাদার হিসাবে আল্লাহ পাক বর্তমান সময়ে উলামায়ে দেওবন্দকে মঞ্জুরি দান করেছেন। কথা মন থাকবো, কথা মন থাকবো। দিন কমপ্লিট নবীর দ্বারা, একটা একটা করে হিসাব করেন, ধরেন 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 ধরেন। দিন কমপ্লিট নবীর দ্বারা, দিন প্রচার হয়েছে সাহাবীর দ্বারা, দিন লিখিত হয়েছে মাযহাবের ইমামের দ্বারা, দিনের পাহারাদারি হইতেছে উলামায়ে দেওবন্দের দ্বারা। আমরা দিন ইসলামের কন্ট্রাক্টর না পাহারাদার, দিন ইসলামের কন্ট্রাক্টর না পাহারাদার, পাহারাদার। এবার আমাদের দেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদের বিনিময়ে। দেশের একজন পাহারাদার আছে না নাই? দেশের পাহারাদারকে বলা হয় সেনাবাহিনী। কি বলা হয়? সেনাবাহিনী। রাষ্ট্রের পাহারাদারকে বলা হয় সেনাবাহিনী। রাষ্ট্রের পাহারাদার সেনাবাহিনী তারা কোথায় থাকেন? ক্যান্টনমেন্টে থাকেন। তাদের বেতন টেতন বোধহয় নাই? বেতন আছে, রেশন নাই বোধহয়। তাদের জামা কাপড়, রেশন, থাকা খাওয়া যাবতীয় সবকিছু শুধু ফ্রি না, এরার বউ বাচ্চার চিকিৎসা সুদ্ধা ফ্রি, এরার বাচ্চাদের শিক্ষাও ফ্রি। তাইলে দেশের রাষ্ট্রের পাহারাদার সেনাবাহিনী, তাদের যাবতীয় সবকিছু রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়। সেনাবাহিনীকে সরকার পালে, তাদেরকে পাহারাদারি, দেশের পাহারাদারি করার জন্য। ঠিক তেমনি করে দ্বীন ইসলামের পাহারাদার কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা হলো দ্বীন ইসলামের সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট। কওমি উলামায়ে কেরাম হলো দ্বীন ইসলামের সেনাবাহিনী। তাদের যাবতীয় ভরণ পোষণের ব্যবস্থা দিনদার মুসলমানরা করতে হবে। কথা বুঝে আসে নাই? সেনাবাহিনী হলো রাষ্ট্রের পাহারাদার, কওমি দেওবন্দি উলামায়ে কেরাম দ্বীন ইসলামের সেনাবাহিনী। কথা কয় না? এবার সেনাবাহিনী থাকে কোথায়? ক্যান্টনমেন্ট। গত নির্বাচনের সময় যখন দরকার হয়েছে সেনাবাহিনী মাঠে নামাইছে, এরপরে যদি সিলেটে কোনো অত্যুক্ত পরিস্থিতির সৃষ্টি হয় যেটা পুলিশে সামাল দিতে পারবে না, তখন সেখানে সরকার সেনাবাহিনী নামাবে। দেশ যখন উত্তপ্ত হয়ে যায় সেনাবাহিনী মাঠে নামে। আমরাও যখন ইসলামের উপর আক্রমণ আসে তখন আমরা মাঠে নামি। দাউদ হায়দার বাংলাদেশ স্বাধীনের পরে ইসলামের উপর আক্রমণ করেছে, মাঠে আমরা নামছি। সালমান রুশদি স্যাটানেট ভার্সন লেখছে, আমরা মাঠে নামছি। আহমদ শরীফ ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আমরা মাঠে নামছি। তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আমরা মাঠে নামছি। হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, আমরা মাঠে নামছি। তারপরে শিখা চিরন্তন জ্বালিয়েছেন, আমরা মাঠে নামছি। নাস্তিক মুরতাদ বলগারেরা আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ করেছে, শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে আমরা সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছি। এরপরে যখন বাংলাদেশের হাইকোর্ট থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করতে চেয়েছে, আমরা মাঠে নামছি। আরাকানের মুসলমানদেরকে যখন এই দেশে আসতে দেওয়া হয় নাই, পুশ ব্যাক করা হয়েছে, আমরা মাঠে নামছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা আমাদের দলের লোকদেরকেও ছাড়ি না। যারা আমাদের দলের, আমার বাংলাদেশের কোন দল যদি ক্ষমতায় থাকে, সেই দলের লোক চুরি করলেও তাকে থানায় ধরা পড়লে টেলিফোন করে বলে অস্ত্র শুদ্ধা ধরলে অস্ত্র শুদ্ধা ছেড়ে দেয়। আমরা দলের মানুষকেও ছাড়ি না। যারা মাসলা মাসাইলে গড়বড় করবে, আমরা সেই সাপকেও ছাড়ি না। আমরা দ্বীন ইসলামের পাহারাদার। বাংলাদেশে দ্বীন ইসলামের উপর আক্রমণ হয়েছে, রক্তের যতবার প্রয়োজন হয়েছে রক্ত মাঠে আমরাই দিয়েছি, আমরাই দিয়েছি। ঠিক না ঠিক? গত কয়েকদিন আগে বুলাতে রক্ত দিয়েছে আমরা, শাপলা চত্বরে রক্ত দিয়েছি আমরা, ফতোয়ার জন্য রক্ত দিয়েছি আমরা। আহা, রক্তের বেলা আমরা খালি জিলাপি খাওয়াত নাই, রক্তের বেলাও আছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমরা কওমি মাদ্রাসাওয়ালারা, তাদের দুইটা পরিচয়।
একটা পরিচয় হলো রাতের বেলা যাবেন, যায় দেখবেন গুনগুন করে শব্দ, হয়তো কোরআন তেলাওয়াত করে, না হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করে। রাতের পরিচয়। দিনের পরিচয় মাদ্রাসায় যাবেন, ক্লাস করতেছে, ক্লাস টাইমে মাদ্রাসায় যাবেন, একদিক থেকে ক্লাস করতেছে, আরেক দিক থেকে কান্ডা খাড়া করে রাখছে। কোনোদিন আবার 8 গ্রাম বাজারে যায় স্লোগান দেওয়া লাগে কি না? ঠিক না বে ঠিক? দিনের বেলা আমরা অতন্দ্র প্রহরীর মতো থাকি, কোনো বাতিল কোনো দিক থেকে আসলে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাতের বেলা নামাজের মুসল্লাকে চোখের পানিতে বাসায় দেই, সেটার নাম কওমি মাদ্রাসা। এটা সরকারে বেতন দেয়। বিল্ডিং তো বোধ জিয়াউর রহমান বানিয়ে দিছে, এরশাদ। মসজিদটা বোধ বানিয়ে দিছে খালেদা জিয়া। এটা বানাইছে ধর্মপ্রাণ মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান। তা আপনাদের এখানে অনেক লোকজন আছে, অনেক লোকজন আছে। আল্লাহ আপনাদের এই যে যখন বিদেশ যায় দেখি লন্ডনে জকিগঞ্জ সমিতি, বিয়ানীবাজার সমিতি, কানাইঘাট সমিতি। ওরে বাবা, লন্ডন গুইরা আমি মনে করতাম বলে সিলেটের মানুষ বোধ হুদা লন্ডনে আইছে। ও মাই গো, আমেরিকা যায় দেখি পুরা এলাকা মহল্লা সব এদের দখলে। আমেরিকা হেরাও, আল্লাহ গেছি সৌদি আরব, হেন গিয়া দিয়ে অভাব নাই। জিদ্দা পুরাটা সিলেটের দখলে। এত মানুষ। আপনারা এখন বড় বড় উলামায়ে কেরাম আসতেছে, তাদের কাছে আপনারা চান্দা দিবেন। হযরত হারিকান্দি রাহমাতুল্লাহি আলাইহি আমাকে খুব মহব্বত করতেন, আর আজকের যে মুহতামিম, এই মুহতামিম আমাকে অন্তর থেকে মহব্বত করেন, ভালোবাসেন, অন্তর থেকে মহব্বত করেন, ভালোবাসেন। আমি ওনাকে মহব্বত করি। নতুন মুহতামিম মাদ্রাসার দায়িত্ব নিছে। এখন আপনারা সবাই একটা কাজ করেন, সবাই মিল্লা উনার গাড়ি মাদ্রাসাটা দিয়া বলেন, হুজুর একটা দায়িত্ব বিহাজাল, আপনি যা করেন এবার লন্ডনের বাড়িঘর বিচ্ছা আপনি দিয়া লাগবে না, আপনারাও কিছু দিবেন। 1 নম্বর 10,000 কেটা দিবেন।